আমরা যে কোনো বই পড়ি সঙ্গে সঙ্গে তার একটা চিত্ররূপ আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। কোথায় বসে পড়ি, কি বই পড়ছি, এটা কোনো বিষয় নয়। যা থাকে ভেতরে লেখা তার একটা চিত্ররূপ আমরা দেখতে পাই, এবং চিত্ররূপ দেখতে পাই বলেই আমরা পড়তে আনন্দ পাই। যখন ভ্রমণ কাহিনী পড়ি তখন আমি সেই পাহাড়ে বেড়াই, অথবা সমুদ্রের পাড়ে যাই, অথবা গভীর জঙ্গলে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটি ভ্রমণ কাহিনীর সঙ্গে সঙ্গে। যখন কোনো ফিকশন পড়ি তখনও দেখি যে সেই নায়ক নায়িকাদের সাথে আমি আছি, বা আমি নিজেই একটা চরিত্র হয়ে সেখানে অংশ নিতে থাকি। এগুলো কিন্তু সব কল্পনার জগতে তৈরি হয়। আমরা চোখ দিয়ে দেখি, পড়ি, এবং সেটাই আমার কল্পনার জগৎ তৈরি করে দেয়। অডিও বুকও একটা এরকমই জিনিস, যেটা নাকি আমি শ্রুতির সঙ্গে সঙ্গে, আমার শ্রবণের সঙ্গে সঙ্গে আমি তার পুরো চিত্ররূপটা দেখতে পাই। একই রকম আনন্দ আমরা পাই। এটার মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে যুক্ত করতে পারি, এবং আমরা একটা সেতুবন্ধন তৈরি করতে পারবো বিশ্বের সমস্ত বাঙালিদের মধ্যে, সে বাংলাদেশের হোক বা পশ্চিমবঙ্গের হোক বা পৃথিবীর যে কোনো দেশে অবস্থান করুক না কেন, তাদেরকে আমরা যুক্ত করতে পারবো। এবং এই যে সংযুক্তির একটা বিশাল জগৎ তৈরি হবে, একটা জাল তৈরি হবে, এটার একজন অংশীদার যে আমি থাকবো সেটা ভাবতেও আনন্দ লাগছে। আমরা বই পড়ার জন্য এখন বই খুঁজতে যাই বাজারে, বইয়ের দোকানে। পছন্দ মতো বই সবসময় পাইও না, আর পেলেও সেটা গিয়ে খুঁজে কেনার সময় এবং এসে সংরক্ষণ করা, বই রাখা, সেখান থেকে বেছে আবার প্রয়োজন মতো বের করা, এটা কিন্তু একটা খুব পরিশ্রম সাধ্য কাজ। কিন্তু অডিও বুকের ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। বিশেষ করে এখন যেটা হয়েছে, আমাদের বাসায় বসে বই পড়ার সময় বের করা খুব কঠিন হয়ে গেছে। আগে ছাত্র জীবনে আমার এক শিক্ষকের পরামর্শে আমি প্রতিদিন ঘুমানোর আগে ন্যূনতম 1 ঘন্টা পড়তাম, এবং তারপরে 1 বছর পরে দেখলাম যে অনেক পড়া হয়ে গেছে, অনেক বই পড়া হয়ে গেছে, যেগুলো আগে পড়ার জন্য শুধু ভাবতাম কিন্তু পড়া হতো না। তখন 1 ঘন্টার জায়গায় কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা বই নিয়ে বসে থাকতাম, পড়তাম। এখন সেই সুযোগটা আসলে পাই না। কিন্তু পথে যখন যাই, যখন দূরে কোথাও যাত্রা করছি, সে ট্রেনে হোক বা গাড়িতে হোক বা পার্কে হাঁটতে হাঁটতে যদি হয়, সেখানেও কিন্তু আমি বইয়ের জগতের মধ্যে ঘুরতে পারি, আমি থাকতে পারি। তো এই একটা অসাধারণ সুযোগ যে তৈরি হচ্ছে এটার মধ্য দিয়ে, এটার অংশীদার হিসেবে আমার ভাবতে ভালো লাগে যে একটা ইনোভেটিভ কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। বর্তমান কালে যে লেখকরা আছেন তাদেরকে যেমন আমাদের সঙ্গে যুক্ত করতে পারছি তাদের বিভিন্ন রকম রচনা নিয়ে, একই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের যেই বর্তমান কালের যে লেখক আছেন, যাদের লেখাও খুব জনপ্রিয়, মানুষ পড়তে চায় কিন্তু সবসময় হাতের কাছে পায় না, বাংলাদেশে বা ভারতে হয়তো পায়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যারা ছড়িয়ে আছে তাদের পক্ষে বইগুলো সংগ্রহ করা তো সহজ নয়। সুতরাং তারা এখানে যুক্ত হতে পারবেন। এটাও আমরা একটা বড় সুযোগ তৈরি করতে পারছি বাঙালিদেরকে একত্রিত করার, এবং বাংলা সাহিত্যের যে বিশাল সম্ভার, এই সম্ভারে তাদের প্রবেশের দ্বারটা আমরা খুলে দিচ্ছি। এটার মধ্য দিয়ে আমি মনে করি যে তারা যেমন উপকৃত হবেন, তাদের চিন্তা জগৎ প্রসারিত হবে, শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে তাদের যে সম্পৃক্তি আরও বাড়বে। সেই আমাদের ধ্রুপদ সাহিত্য বা ক্লাসিক্যাল সাহিত্যর কথা যদি বলি, আমাদের রবীন্দ্রনাথ বলি, বঙ্কিম বলি, শরৎচন্দ্র বলি, বা মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বলি, এদিক থেকে আমাদের যারা আছেন ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ বা ইসহাক, তাদের থেকে শুরু করে শওকত আলী, শামসুর রহমান, আমাদের সৈয়দ শামসুল হক, তাদের পাশাপাশি আমরা আধুনিক কালের যারা আছেন তাদেরকে যুক্ত করে আমরা যে সেতুটা তৈরি করছি, এই সেতুটা আগামীতে যদি খুবই সক্রিয়ভাবে সবার কাছে পৌঁছে যায়, আমরা মনে করি যে বাংলা সাহিত্যের জগৎকে অনেক প্রসারিত করা এবং সবার কাছে পৌঁছে দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো। এখানে কারিগরি অনেক সুযোগ সুবিধা তৈরি করতে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে, এবং এটাকে আমরা খুবই মানসম্পন্ন করার ব্যাপারে খুব যত্নশীল হয়েছি। তবে আমরা এই প্ল্যাটফর্মটার মধ্য দিয়ে আমরা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে আকৃষ্ট করছি। আমরা মনে করি এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, এই কাহিনীকের মধ্য দিয়ে, এই বিদেশে যারা অবস্থান করছে আমাদের শিশুরা,
তারা বাংলা শুনতে পারবে, বাংলা বুঝতে পারবে ভালো করে, এবং বাংলা ভাষার যে মাধুর্য এবং তার যে একটা বিশাল সম্ভার আছে সেটা তারা সে সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে তারা আমাদের সাহিত্য রস গ্রহণ করতে পারবে। তো সব মিলিয়ে আমরা মনে করি একটা অভিযাত্রার মধ্যে আছি, একটা অভিযান আমরা চালাচ্ছি, যেখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে মানে 30-40 কোটি মানুষকে যুক্ত করা আগামীতে। কাজে এই বিশাল জগৎ আমাদের স্বপ্নকেও ছাড়িয়ে যাবে, এই আমার বিশ্বাস। ওই বাজুক কানে, ওই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।